কিসে যাবা বলো? টোটো। টোটো আর কিসে? বাস। বাস আর কিসে? ট্রেন। ট্রেন। আর আর্য কি বলছে তোমরা শুনলে তো? ও এখন কোথাও বেরোলেই জিজ্ঞাসা করলে বলে যে বাস নয় ট্রেন, না হলে টোটো। এই বলে টাটা দিয়ে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজ আমরা কোথায় গেছিলাম চলো সেটাই তোমাদেরকে জানাবো। রিম্পার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বেশ কয়েকদিন কিন্তু আমরা দেখা করেছি। রিম্পা যখনই বাড়িতে আসে তখন কিন্তু আমাদেরকে ফোন করে, আর আমি আর রিনি কিন্তু চলে যাই ওর সাথে দেখা করার জন্য, গল্প করার জন্য। আর তারপর বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল যে কোথাও ঘুরতে যাব, গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা দেব। আর এরা কিন্তু আমার সেই স্কুল লাইফের বন্ধু, আর সেই স্কুল লাইফের বন্ধুগুলোকে এখনও খুব মিস করি। একসাথে স্কুলে যেতাম যখন, রোজ এক বেঞ্চে বসে গল্প করা, আর এখন যে যার বাড়িতে সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই ছোট থেকে বড় হওয়ার মধ্যে কতই না পরিবর্তন আসে, তাই না বলো? প্রথমত কথা ছিল আমি বেরিয়ে রিনিকে ফোন করব, আর রিনি রিম্পা একসাথে হয়, আর লাস্টে সুপ্রিতার বাড়ির সামনে থেকে একেবারে ওকে তুলে নিয়ে আসি। তারপর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু অন্য একটা জায়গায়। চলো সেটা তোমাদের পরে জানাচ্ছি যে কোথায় যাব, কিন্তু তার আগে আমরা ঢুকি এই জলেশ্বর মন্দিরে। আমাদের শান্তিপুর ডাকঘর মোড়ে যে জলেশ্বর মন্দির আছে সেখানেই গেছিলাম, আর আমি এই প্রথম ওখানে গেলাম। এর আগে আমার কখনোই ওখানে যাওয়া হয়নি। নাম শুনেছি বহুবার কিন্তু কখনো যাওয়া হয়নি, আর তাই ওখানে গিয়ে আমরা সব বান্ধবীরা মিলে সময় কাটাই। আর অনেক দিন পর যেহেতু সব বান্ধবীগুলো একসাথে ঘুরতে বেরিয়েছি, আর সেখানে ফটো না তুললে কি আর হয়, আর তাই কিছু ফটো তুলে নিই আর তার সাথে ভিডিও করে নিই। আর মন্দিরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর আবার কোনো একদিন ঠিক যাব ওই মন্দিরে, কারণ প্রথমবার যেখানে এক জায়গায় গেলে ভালো লাগলে পরের বার আবার কিন্তু যেতে ইচ্ছা করে। আর এর আগে আমরা যতবারই দেখা করেছি আমরা কিন্তু রিম্পার বাড়িতেই দেখা করেছি, সেভাবে তখন ভিডিও কিছুই করা হয়নি। তবে এটা যখন আমাদের স্পেশালভাবে দেখা করা তখন ভিডিও তো করতে হবে, আর তাই আমি ভিডিও করে নিয়েছি। আর এরপরে রিম্পা আমি তো শান্তিপুরেই থেকে গেলাম সারা জীবনের মতো, কিন্তু রিনি তো বিয়ে হয়ে চলে যাবে। তবে আমরা বলেই রেখেছি যে বিয়ে হয়ে গেলেও কিন্তু আমরা এভাবে দেখা করব।